বন্ধুরা, পাখিদের হাতে দেখতে পাচ্ছ একটা ওলের ডাঁটি। তো এই যে আমাদের বাড়ির অপোজিটে যে জমিটা আছে না, ওখানে ওল প্রচুর চাষ হয়েছে। সেই ওলের ডাঁটি দিয়ে গেল। এর আগে ওইটা রান্না করিনি, আমি তাও বললাম কীভাবে করে জেনে নিলাম। শাক কাটছে, আগের দিনকে অনেক কুলেখাড়া এনেছে। তো কুলেখাড়াগুলো না বেছে না রাখলে না তৈরি করতে একটু অসুবিধা হয়। তো আমি বললাম কুলেখাড়ার পাতাগুলো ছাড়িয়ে রাখো, আমি আমার সুবিধা হবে, আমি আমার মতো করে নেব। দেবো চা তোমার তো সব, আমি আর করতে পারবো না, কিন্তু তাহলে করে খাওয়া হয়েছে এক পোস্ত। এইটা নিয়ে এসছি কালকে, এটা খাওয়াবো বলে। ও যদি খেতে চায় তাহলে অল্প একটু সামান্য গুলে দেবো। জিভে করছে তো, একটু পরে দিচ্ছি। আর এখানে রায় বাহাদুরের অবস্থা দেখো, উল্টে গিয়ে এদের এই মানে জিনিসগুলো দেখতে কি ভালো লাগে না, রোদ্দুর পোয়াচ্ছে এরম ভাবে। রাজকুমার ও কি ঘুম, নেশা লেগে গেছে, যেন মদ খেয়েছে। এই ওট ওট ওট, কি হলো? ও বাবা, আমাদের ঘরে একটু আসবে, তোমার নাকি শরীর খারাপ, যাও একটু ঘরে ঘুরে আসো। আসতে ভালোবাসে আমার কাছে, ওরা বোঝে। এখানে কুলেখাড়া কোটাচ্ছি পাতা দিয়ে, আমার বড় হচ্ছে বেছে দিয়েছে কটা। এগুলো প্লাস্টিকে রেখে দেবো, কন্টেনারে করে বা প্লাস্টিকে। আর এইটা হচ্ছে কোটানো হচ্ছে, জলটা খেতে হবে। এমনিও অনেকবার কুলেখাড়া এনেছে, খেতে চাইনি, খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এখন অবস্থা চাপে পড়ে খেতেই হবে। আর হ্যাঁ, অবস্থা চাপে পড়ে খেতে হবে। সবার প্রথমে জানাই তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক সাদর ভালোবাসা। এবং তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা শুরু করেছি, তোমাদের সঙ্গে সেরকমভাবে কথাও হয়নি। আর বাঘাকে এই ক্ষীরটা এনেছিলাম না, সেটা দিয়েছি, অল্প সামান্য খেয়েছে। তা ভাবছি একটু দেবো, একটুখানি দিয়েছিলাম। এই সমস্ত পেস্ট করা, তো হজমের গন্ডগোল হচ্ছে, তা খিদে পেয়েছে, কী দেবো, এটাই দিচ্ছি। বাবার জন্য এটা কিনেছি। টিফিনে ও কি খাওয়াবো বলো তো, বিস্কুট তো খেতে বারণ করেছে, সেই জন্য টিফিনের জন্য এটা কেনা। আর সত্যি বলতে কি, এইসব খেয়ে সত্যি এরা বড় কুকুর অনেকক্ষণ থাকতেও পারে না, এটা বেকার কেনা। যদি আমরা হোমমেড এরমভাবে তৈরি করি তো এটা অনেক পুষ্টিকরও হয় আর পেটটাও ভরে। অল্প দিয়েছি, বেশ দুবার দিলাম, তাও দেখে মনে হলো যে ওর পেটটা ভরেনি। সেজন্য তারপরে আবার একটুখানি ভাতের সঙ্গে মাংস মাখিয়ে দিয়েছিলাম, অল্প করে সামান্য। ভেবেছি এই পনির পরোটা করবো, ময়দা রেখেছি, সেটা আর কি পরোটা করবো। আমার বর এক্ষুনি বেরিয়ে গেল, কিছু এখনও খায়নি, চা বিস্কুট খেয়ে গেছে, দুবার চা খাওয়া হয়ে গেছে, বললো আমি এসে খাবো, তাড়াহুড়ো করে গেল। আর এই দেখো, আমি হচ্ছে এই কুলেখাড়ার যে রসটা, কুলেখাড়ার রস চিনি দিয়ে খেলে কারণ বিশ্বাস লাগে না, তো আমার বর বলে গুড় দিয়ে খাও, পরে গুড় আনবো। আমার গুড় লাগবে না, এমনি খেয়ে নেবো গরম গরম। এটা অনেক আগে আমার মা খাওয়ানোর জন্য খুব পিড়াপিড়ি করতো, কুলেখাড়ার রস। এমনিও হিমোগ্লোবিন কম আমি জানি, সব মেয়েদেরই থাকে তাই না, এই একটা বয়সের পর সব মেয়েদেরই থাকে। হিমোগ্লোবিনটা খুব নর্মাল, আমার এই ভিটামিন ডিটার জন্য চিন্তা হচ্ছে। আর চিন্তা করে কী হবে, শরীর যখন আছে বলো, একটা না একটা তো লেগেই থাকবে। আর বাবলাটা আজকে সকালবেলা, সেটা সব থেকে ভালো খবর, আমার সোনাটা ওই যে কিনেছিলাম লিকুইডটা, দেখালাম তোমাদের, ওইখানে দিয়েছি, পুরোটা দিইনি, 2-3 বার দিয়েছি বিশুদ্ধ জলে, গরম একটু হালকা গরম জলে, ওটা খেলো। পেঁয়াজ বাবলা ভাল লেগেছে খেতে, পাখার তলায় শুয়ে আছে, তো ডাক্তারখানায় নিয়ে যেতে জানো তো, নাহলে হবে না। এখানে গরম থেকেও হতে পারে, বমি করছে শরীরটা, ওরকমভাবে কী জানি বললে তো হবে না। অবলা জীবকে ফেলে রাখবে, ও তো আমাদের মতো কথা বলতে পারে না, ওটাই চিন্তা। এটা খাই, তারপরে এই পরোটাটা একটু আমি করে নিই। এই বলছে কালকে এই খবরে দেখছিলাম
পনির পরোটা খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ভালো, হালকা তেল দিয়ে, তারপরে জবজবে তেল নয়, হালকা তেল দিয়ে এই শরীরের অনেক ঘাটতির পূরণ হয় ভিটামিনের। পাশের বাড়ি এদের দেবো একটুখানি, খাবে এখন পরোটা, পনির পরোটা তরকারি দিয়ে দিই। এই সুমনা, সুমনা, এ বাবা একটুখানি গেটের ধারে আয়, গেটের গেটের ধারে একটা জিনিস নিয়ে যা। ওই দেখ আমি তাইয়ে বসিয়েছি গ্যাস বসানো। রিককে ডাকলাম, রিক এই টিফিনটা আরও ভালো লাগবে, ওই বাচ্চা তো এইসব খেতে ওরা ভালোবাসে। তারপরে দেওয়ার পর আমি আরও কটা বেল ছিল গোলা, সেইগুলো পরোটা করে নিচ্ছি, এবার আমি খেয়ে নেব। আর আমার কর্তা তো সে তাড়াতাড়ি করে চলে গেল, বললো যে তুমি করে রাখো, আমি বেলার দিকে এসে খাবো। কী আর করবো, আমি খাবো। আর কাল রাত্রেবেলা তো পনিরের তরকারি করেছিলাম হালকা করেই, টমেটো একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে, আলু টালু আর দিইনি, খুব সুন্দর হয়েছিল খেতে, সেটা ওদেরকে দিলাম। আর অল্প একটুখানি আছে, আমার একটুখানি হলেও হবে, না হলেও চলে যাবে, চিনি দিয়েও খাওয়া যাবে। আর এই পনির পরোটা খাওয়া খুব ভালো, পনির পরোটা, তারপরে ডাল দিয়ে পরোটা, এগুলো পুষ্টিগুণ বজায় থাকে, যদিও খুব রিচ করে খাওয়া যাবে না, এগুলো হালকা তেল দিয়ে খেতে হবে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এবার কাজ করতে শুরু করে দিয়েছি, ঝাড় দিচ্ছি তাড়াহুড়োর মধ্যে না, আর আজকে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়নি, সেজন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বাঘাকে একটা অন্যরকম কিছু খাবার দিতে পেরে আমার মনটা খুব ভালো লাগছে। অনেকদিন থেকেই ট্রাই করে যাচ্ছিলাম এই ফাস্ট ফুড, যেটা আমি প্যাকেট নিয়ে এলাম, অনলাইনে অর্ডার করেছিলাম, এই সারাসের প্রোডাক্টগুলো খুব ভালো হয়, যদিও হাই রেঞ্জের থাকে, আমাদের মতো পরিবারের এইগুলো কেনা সত্যিই খুব ব্যাসাধ্য হয়ে যায়। কারণ দেখো ওইগুলো পরিমাণটা অল্প থাকে আর দামও অনেকটা থাকে, পেট ভরে না, একদিনে যদি ভালো মতন লাঞ্চ হিসেবে দিই তো একদিনেই শেষ হয়ে যায়। তো আমার মনে হয় যেটা আমাদের মতো পরিবারে, যে গাজর বিনস যা সবজি থাকে, চিকেন দিয়ে যদি পেস্ট করে এরকম করা যায় তো খুবই ভালো হয়। এগুলো তো পেস্ট, আমি তো একটুখানি হালকা গরম জল দিয়ে ওকে দিলাম, দেখেই মনে হলো এটা পেস্ট এক ধরনের, তো আমি ভেবেছি এরকম পেস্ট করে দেবো, আর ও না হজম করতে পারছে না, ও হচ্ছে এই ভাতগুলো ভালো করে স্ম্যাশ করে চটকে দিতে হচ্ছে। তো দেখা যাক কী করা যায়, কারণ আমাদের দেখো, আমরা যেমন একটা পরিবারের, আমার বর, তেমনি ওর জন্য তো চিন্তা হয়, আমার স্বামীর জন্য যেমন চিন্তা হয়, তেমনি ও তো আমাদের বাড়ির সদস্য, স্বাভাবিক এটা হওয়া। তো দেখো কাজগুলো সব সেরে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, ঘরগুলো মুছে নিচ্ছি, ঘর তো প্রতিদিনই মুছি। আর ঘরটা না অন্ধকার লাগছে, কারণ বাইরে এত সূর্যের রশ্মি, বাইরে থেকে ভেতরের দিকে তাকিয়ে আছি না। আর এইখানে হচ্ছে প্রেসার কুকারটা আছে, ওটা জল দিয়ে রেখেছি, প্রেসার কুকারটা মাজবো। এই প্রেসার কুকারটাই না ভালো হচ্ছে, সিটি মারছে। আর একটা প্রেসার কুকার আছে, সেটা হচ্ছে ওই হতে যাচ্ছে না, এমনি খারাপ হয়নি, মাঝে মাঝেই গন্ডগোল হয়। আমার মনে হয় রাবারটা দেখিয়ে আনলে, আরটা যেটা প্রেসার কুকার আছে রাবারটা দেখিয়ে আনলে ওটা ঠিক হবে। আর আমি কাজ করছি, মাঝে মাঝে বাবাকে দেখে আসছি, ওকে তো একটুখানি চিকেন দিয়ে ভাত দিয়েছিলাম, তো সামান্য একদম ওইটা লিকুইডটা দিয়েছিলাম, তারপরে দেখলাম খুব খিদে পেয়েছি, ওই জন্য ভাবলাম যে একটুখানি একটু ভাত দিই, কালকে থেকে তো সেরকম কিছু খাইনি, যত বমি করে দিয়েছে, একদম ভাতটা একদম কট করে দিয়েছি, মানে দাঁড়া দাঁড়া না থাকে, মাংসটাও দিয়েছি সামান্য একটুখানি, ও খেয়েছে, খেয়ে নিয়ে ওইখানে বিশ্রাম নিচ্ছে, জল দিয়েছি, ওখানে একটা ছোট আর ওইখানে শুয়ে আছে, তা এইখানটা শুয়ে আছে, এইখানটা মনে হয় ঠান্ডা লাগে, ও এই সারা ঘরের থেকে সিঁড়ির তলার এইখানটা ঠান্ডা লাগে, ঘুমোচ্ছে, ওই আমি দেখছি মাঝে মাঝে বমি করবে কি না, বাইরে যাবে, আর বমি না ও সচরাচর ঘরে করতে চায় না, বাইরে গিয়েই করে, যখন দেখে আমিও বুঝতে পারলাম না, হয়তো ওইদিকে কাজ করছি, তখন এই পাপোশ করে, তাও মেঝেতে করে না, ও এতটাই ও মানে সব কিছু মেনে চলে। তো বললাম না, ও এত বোঝে, আর খুব নিয়মবর্তিতা, এখন তো বাইরে গিয়ে পায়না পেচ্ছাপ ছাড়া ঘরের ভেতর তো একদমই করেনি, যতই ঝড় হোক, ঝঞ্ঝা হোক, বৃষ্টি হোক, তা ওই শরীরটা খারাপ বলে পাপোশ করেছিল, রাত্রেবেলা করেছিল,
পাপোশটা নিয়ে এই কলতলায় আমার বর রেখে দিয়েছে, তাই পারিনি, পরিষ্কার করতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে, কাজে চলে গেছে। তো আমি ভাবছি স্নান করার সময় ধুয়ে দেবো। আর এখানে একটা গেঞ্জি ছেড়ে দিয়েছি, যাতে বমিটা ওখানে করে, যদি পায়। মনে হয় করবে না, শরীরটা ঠিক আছে, ঘুমোচ্ছে। তো এই হলো, এখন পেশাবটা মাজবো, মেজে বারান্দাটা মুছবো, মুছে স্নান করতে যাব। সকাল সকাল হয় না গো স্নান, কারণ এত কাজ করতে হয়, এগুলো কাজ না সেরে স্নান না, মানে আমার গোপালটাকে যে উঠিয়ে দিয়েছি সেটাই সব থেকে। তাহলে বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে, কাজটা সারি। এখন 1:30 বাজে, এখন রান্নার যোগাযোগ কিচ্ছু হয়নি। আর আমার কর্তার আজকে মাংস আনার কথা, আর রবিবার প্রচণ্ড কাজের চাপ, পাইনি, কিন্তু ফোন করলাম, ওগুলো কিনে নিয়ে তাও কাজ করে যাচ্ছে। আর এইখানে শাক করবো আমার জন্য, কারণ শাকের একটু ঝোল ঝোল খেলে ভালো হয়, ওই জন্য একটুখানি শাক কাটবো বলে রেডি হচ্ছি। আলু মাংস শুধু কষানো, আলু তরকারি ওই হবে, কিছু করার নেই বন্ধুরা, একা হাতে সব করা তো, সব একা হাতে করতে হয়, ওই জন্য দেরি হয়ে যায়। চলো রান্নাটা সারি। আর চা বসিয়েছি, চা নেই, টিফিন খেয়ে যায়নি তো, এসে একটুখানি হয়তো পরোটা খাবে, চা করছি, চা দেবো বলে, চা করে সে পাগল করে মারে, চা করে চার জন্য পাগল হয়ে যায়, ওই জন্য একটু জল ফুটিয়েছি, জল ফোটাচ্ছি। আর ভাত বসাবো, এই চালটা ভিজিয়ে রেখেছি। গরমও লাগছে, তাড়াহুড়ো করে কাজগুলো সারলাম, আর হাঁপিয়ে গেছি পুরো। চুলটা দেখো ভালো করে শুকোনোর সময় নেই, বিকেলবেলা মনে হচ্ছে ঢালবে। ও না হেল্প করলে না আজকে অনেক দেরি হয়ে যেত, দেখছে যে মাংস আনতে দেরি হয়ে গেছে, সেজন্য মাংসটা কলে নিয়ে গেল, কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। আমাকে অনেক হেল্প করে, যতক্ষণ থাকে অনেকটা হেল্প করে দেয়। তারপরে দেখো মাংস ধুয়ে নিয়ে চলে এলো। আমি তো হয়ে গেছে, শুধুমাত্র তো ওই শাকটাই করেছি, আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করছি। তো আমাকে ওই রসুন কাটতেও সাহায্য করছে, ছুরি দিয়ে রসুন কাটতে বড্ড অসুবিধে হয় আমার, তো ওই বটি দিয়ে কাটা অভ্যেস না, সেজন্যই বললাম যে ছুরি দিয়ে একটুখানি রসুন তাড়াতাড়ি কেটে দাও, রসুন পেস্ট, আদা পেস্ট, এগুলো তাড়াতাড়ি করে নেব। আজকে একদম ঘরোয়া উপায়, যেরকম মাংস মা মাসিরা করতো না, সেরকমভাবে হাত মাখিয়ে সমস্ত মশলা চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত মশলা। শুধু কড়াইয়ের মধ্যে একটু আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে দেব, আর পেঁয়াজটা আজকে বাটবো না, পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। মাংসটা হচ্ছে, আদা রসুন পেস্টটা হয়ে দিলেই মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আর আজকে রান্নাটা না অপূর্ব খেতে হয়েছিল, তরকারি টেস্টটা আজকে অনেকদিন পর দারুণ লেগেছিল। এক এক সময় মাংস রান্না আমার এক রকম টেস্ট হয়, আজকে রান্নাটা একটা অনবদ্য হয়েছিল, আমার নিজেরই ভালো লেগেছিল, একদম রিচ হয়নি, যেমন ঘরোয়া উপায়, একদম ঘরোয়া রান্না। ছুরি দিয়ে টমেটো কেটে দিচ্ছে, বললাম টমেটোটাও কেটে দাও, মাংস কষানোর সময় টমেটোটাও দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম। আজকে প্রেশার কুকার একদমই ইউজ করিনি, অন্য দিনকে বলবো না, মাঝে মাঝে আলুটা সেদ্ধ করে নিই, আজকে আর আলুটা সেদ্ধ করিনি, এরমভাবে কষিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করে নিলাম। আর টেবিলের উপরে না যখন সবজি কেটেছি, পেঁয়াজ আদা রসুন কেটেছি, পুরো খোসায় ভর্তি হয়ে গেছে, যেহেতু পাখা চলছে, তলাটা ঝাড় দিয়ে দিচ্ছে পাখা বন্ধ করে। আর আমি একটা ঝুড়ি দিলাম, সবজি টবজি খোসা, আনাজের খোসা এই ঝুড়ির মধ্যে থাকবে। আর এই ঝুড়ির সমস্ত এই যা খোসা থাকে না, ওই বাড়ির পেছনে সমস্ত কিছু ফেলে দেয়, এই নিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে খুব লাগে। আমি বলি যে আর ফেলতে হবে না, বরঞ্চ ডাস্টবিনে ফেলে দাও, রেগেও যায় এটা যদি বলি। পরবর্তীকালে ওখানে পচে সার হয়ে যাবে, মাটিতে সার কম দিতে হবে। এখন থেকে করছো ভাবছো যে তুমি একটু ইয়ে যাচ্ছে, পুরো মাটিটাই তো জৈব সারটাই হবে। আমি যখনই সবজির খোসা সঞ্চয় করে ওটা আবার ডাস্টবিনে যদি ফেলে দিই, তাহলে আর রক্ষে নেই, বলতে তুমি আমার রেখে দিতে পারো নি, জমি রাখতে পারো নি, আমি নয় এসে ওই বাড়ির পেছনে দিয়ে দিতাম, গাছের পক্ষে এত উপকার। পেঁয়াজের খোসা দেয় জানো কি? জানো না? জানতে কি?
আসলে সার তৈরি করার জন্যই বলে। ও গাছ পুঁততে খুব ভালোবাসে। আর বাইরে বলতে আমাদের বাড়ির পেছনে যে মাটিটা আছে না, যদি এখন থেকে এই শাকসবজি চাষ করা যায় আর ওই শাকসবজির খোসা ওই মাটিতে দেওয়া যায়, তাহলে খুব উর্বর হবে আর গাছও খুব ভালো হবে, সেই ভেবেই বলে। তো আমি মাঝে মাঝে ফাজলামো মারি, মজা করি। আর দেখো রান্না হয়ে গেছে, এবার আমি পাখাটাকে চালিয়ে টেবিলটা ভালো করে মুছে নিলাম। এক এক করে তরকারিগুলো সমস্ত টেবিলের উপরে রেখে দেবো, যেমন করি আর কি। তারপরে নিজে খেতে বসবো। আর ও এখনও স্নান করেনি, তখন থেকে তাড়া দিচ্ছি। এ দেখো চিকেনের লাল লাল ঝোল আর এই শাক ভাজা করেছিলাম না, সেই শাক ভাজা, পেঁয়াজও রেখে দিয়েছি। আর বিউলির ডাল তরকারি ফ্রিজের মধ্যে এখনও একরকম আছে। ভাতও সাজিয়ে নিয়েছি, একটা কালকে জল ঢালা ভাত আছে, আবার আজকে গরম ভাতও আছে। কোনো কিছুই ফেলার নয়, জল ঢালা ভাতটা আমি খেয়ে নেব, ওকে গরম ভাতই দেবো। তো